মারার জন্য আর আদানি আম্বানির জন্য 3টে কৃষি বিল নিয়ে এসেছিল। তারপরে জানেন লকডাউনের সময় থেকে, করোনার সময় থেকে কৃষকরা আজও লড়ছেন। হরিয়ানায়, দিল্লিতে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে ওই আইন প্রত্যাহারের কথা বলেছিল। কৃষকদের মান্ডি কৃষককে ফেরত দিতে বলেছিল। ওরা আদানি আম্বানির হাতে দিতে চেয়েছে। কৃষক তার ফসলের দাম পাবে না কেন? ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন? কেন সারে ভর্তুকি দেওয়া হবে না? কেন সারের কালোবাজারি হবে? এসব প্রশ্ন কে করবে? এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায়, লোকসভায়, পার্লামেন্টে আর অ্যাসেম্বলিতে কোনো লাল ঝান্ডার প্রতিনিধি যাতে না থাকে। তাহলে কৃষকের কথা কেউ বলবে না, বেকারদের কথা বলবে না, মজুরদের কথা বলবে না, মা বোনেদের কথা বলবে না। এই জন্যই ওরা চোর, জোচ্চোর, কোটিপতি, ব্যবসায়ী, চিটফান্ডের মালিক, খবরের কাগজ সাংবাদিক মালিক, খেলোয়াড়, তার সঙ্গে হচ্ছে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, ভোটে দেখানোর জন্য অনেক কেনে দাঁড় করিয়ে দেয়। আর কাগজে, টিভিতে বলবে এই দেখো তৃণমূল কংগ্রেস কিরম চমক দিল, এই দেখো বিজেপি কিরম চমক দিল। কিসের চমক? আজকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা এমপি ছিল বা এখনও বিজেপির এমএলএ আছে, সে এখন তৃণমূলের প্রার্থী। আবার বিজেপির যে প্রার্থী তালিকা বেরোচ্ছে দেখবেন, তার মধ্যে যে তৃণমূলে ছিল সে এখন বিজেপিতে আছে। এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে। আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। টেলিভিশনের চ্যানেল একটা, অ্যাঙ্কার একজন, মালিক একটা, সম্পাদক এক, কিন্তু মাঝখানে দুটো ভাগ করে দিয়ে এদিকে বিজেপি, এদিকে তৃণমূল। যেমন মোহামেডান মোহনবাগান হয়, যেমন ভারত পাকিস্তান হয়, এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায়। কিন্তু আসলে কি লড়াই হচ্ছে? লুটেরা কখনো লুটেরাকে ধরে, চোর কখনো চোরকে ধরে। এই জন্য আমরা বলেছিলাম গত বছর, চোর ধরো, জেল ভরো। বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক, ধর্ষণ করুক, খুন করুক, তাকে ধরবে না। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে, মিথ্যা মামলায় জড়াবে। ওই যে অনুব্রত বলেছিল না, গাঁজা কেস দিয়ে দে, পানি কেস দিয়ে দে। হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে। এমনকি তৃণমূল করে তাদেরও ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য। আমরা বলছি সিপিআইএম জেতা মানে মিথ্যা মামলা সব প্রত্যাহার করা হবে এবং যারা জেলবন্দি আছে মিথ্যা মামলায় তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। এটা হচ্ছে বামপন্থী। এটা শুধু কথার কথা নয়। ৭৭ সালে যখন বামফ্রন্ট সরকার এসেছিল, আমরা সব রাজনৈতিক বন্দির মুক্তি দেওয়ার কথা বলেছিলাম এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল। কারণ জেলগুলো তো খালি করতে হবে। কারণ জেল যদি খালি না হয়, বেকসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি, তাহলে এতগুলো তৃণমূলের সব খেয়ে দিয়ে চুরি করে, ধর্ষণ ধরে মোটা সোটা হয়েছে, ওদের জায়গা কোথা হবে? ওদের রাখার জন্য তো জায়গা নতুন নতুন রাতারাতি জেল তৈরি করা হবে না। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছিলাম, এই দেখবেন পঞ্চায়েত, কাটমানি, কন্ট্রাক্টের টাকা, কালভার্টের টাকা, ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, রেশনের দুর্নীতি, দমকল বিভাগে নিয়োগে দুর্নীতি, কৃষি দপ্তরে নিয়োগে দুর্নীতি, কোথায় না? এই এত টাকা খেয়ে সব নাদুস নুদুস হয়ে গেছে। আর ওরা মনে করেছিল তৃণমূলের ঝান্ডা ধরলে ওদেরকে কেউ পাকড়াও করবে না। চিট ফান্ডের টাকা থেকে নারদা, সারদা, রোজ ভ্যালি। আমরা কি বলেছিলাম? এই জন্য তো বলেছিলাম চোর ধরো, জেল ভরো। কারণ এই যে সব দেখছেন কালো কালো স্করপিও গাড়ি নিয়ে ঘোরে, আর রাতে মা বোনেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ইজ্জত লোটার চেষ্টা করে। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তো 12 বছরে। আখের মেশিন দেখেছেন? আখ মারাইয়ের মেশিন, হ্যাঁ, মোটা মোটা সব রডের মতো থাকে না আখ, সেগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। আর 2টো চাকা থাকে, তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয়, সব রস বেরিয়ে আসে। আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি। ঘুরবে চাকা? ঘোরাবেন চাকা? যত তৃণমূলের চোর আছে তাদের সব রাস নিংড়ে বার করে দিতে হবে। ওটা বাংলার মানুষকে শুষে নিয়েছে ওরা। ইডি সিবিআই যাচ্ছে,
খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। একজন গরিব মানুষ একটা ঘর জোগাড় করার জন্য কত হাপিত্তেশ করে। একজন মধ্যবিত্ত মানুষ ঘর বানাবে বলে টাকা ঋণ নেয় ব্যাংক থেকে, তাও পাওয়া যায় না, সুদে টাকা নিতে হয়। আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য। মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য, আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য। কিন্তু ইডি সিবিআই সবাইকে ধরছে না। ধরলে তো ভাইপোটা বাইরে ব্রিগেডে বক্তৃতা করতো, আজকে জেলের মধ্যে ঘানি টানতো। ওই যে মমতা গেল মোদির কাছে কথা বলতে, এবার গেছিল না, সেদিন এসেছিল। আগে যতবার যেত বলে কি বলেছেন, বলে রাজ্যের পাওনার কথা বলেছি, আমাদের দাবির কথা বলেছি, 100 দিনের কাজের টাকা বলেছি। এবার কিছু বলেছে? বলে এমনি এমনি গিয়েছিলাম। এই যে মুনমুন সেন একবার তৃণমূলের নায়িকা ছিল না, তৃণমূলের এমপি হয়েছিল, তো কীরকম আমাদের ছোটোবেলায় হরলিক্সের বিজ্ঞাপন হতো, সিনেমা যারা দেখেছেন। আর তখন এত টিভিতে এত বিজ্ঞাপন হতো না, তো ওরকম সবাইকে জিজ্ঞেস করতো আপনি হরলিক্স কেন খান? কেউ বলে শক্তির জন্য খাই, কেউ বলে পুষ্টির জন্য খাই, কেউ বলে শরীরের জন্য খাই। আর মুনমুন সেন বলতো আমি এমনি এমনি খাই। ওরকম মমতা ব্যানার্জি বলেছে মোদির কাছে কেন গিয়েছিলেন? বলে এমনি এমনি গিয়েছিলাম। আরে এমনি এমনি কেউ যায় না। যে মুনমুন সেন বলেছিল এমনি এমনি হরলিক্স খাই, সেটা বলার জন্য সে টাকা পেয়েছিল। তাহলে আজকে তৃণমূল এসে বলল লালকে শেষ করে দেবো, মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো, মিছিল করবে না, মিটিং করবে না। এখানে আমাদের অফিস দখল করেছিল, শুনলেন জামিনের কাছে, ওই ঘুঘুপাড়া রানীগঞ্জে, রায়গঞ্জ রানীনগরে এখনো দাঁড়িয়ে সন্ত্রাস করছে। গত 2 দিন আগে আমি ওখানে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ বেরিয়ে এসছে। পুলিশকে দিয়ে ভোট করতে দেয়নি। আমরা পুলিশকে বলছি তোমাদের উর্দি, তোমাদের ডান্ডা, তোমাদের বন্দুক, তোমাদের গাড়ি, তোমাদের মাইনে, তোমাদের রেশন, ওই গাড়ির তেল কোন তৃণমূল বিজেপি দেয় না। এই গরিব গরিব মানুষ যে ট্যাক্সের পয়সা দেয়, সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের ফুটুনি হয়। সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে, তৃণমূলের লাইনে গেলে চলবে না। পঞ্চায়েত নির্বাচনের পরে হাইকোর্টে আমরা টেনেছিলাম, এসপি, ডিএসপি, আইসি, বিডিও, এসডিও প্রতিদিন হাইকোর্টে গিয়ে কানমলা খেয়েছে, নাকখত দিয়েছে, তাহলে লজ্জা শরম নেই। এবারে লোকসভা নির্বাচন, এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে বিডিওর অফিসে গিয়ে আর ভোট লুট করে দেবে, নমিনেশন জমা দিতে দেবে না। সব কথা মনে রাখা আছে, সব ইয়াদ রাখা যায়গা। আর এই লোকসভা নির্বাচনে সব হিসেব কিতাব পুরো করতে হবে। হবে তো? হবে লড়াই, একসাথে হবে, এইটাই খেয়াল রাখবেন। লাল ঝান্ডা যখন বলে একসাথে, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, তপশিলি আদিবাসী, রাজবংশী, নেপালি, পাহাড়, সমতল, উত্তর দক্ষিণ, আমরা সব মানুষকে এক কাট্টা করতে চাই। এটা মানুষের শক্তি। যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে, আসলে লাল ঝান্ডার শক্তি কমেনি। আমাদের কৃষক আন্দোলনের, আমাদের শ্রমিকের আন্দোলনের, আমাদের বেকার যুবদের কাজের দাবির লড়াইয়ে, মা বোনেদের সম্মানের, ইজ্জতের, এই শক্তি কমে গিয়েছিল। তাহলে আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে। ওরা বলেছিল না মানুষকে ভাগ করো, মাঝখানে বিজেপি চলে আসলো। কেউ কেউ বললো বিজেপিকে আটকাতে তৃণমূল করতে হবে, আর কেউ বললো তৃণমূলকে আটকাতে বিজেপি করতে হবে। দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে, আর এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল ফুল হয়। এই জন্য ঘাস ফুল আর কমল ফুল কেউ কারোর বিরুদ্ধে লড়েনি, 2 ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে। সুতরাং এই মার্চ মাসে বলছি, সামনের এপ্রিল মাসে আপনাদের শপথ নিতে হবে, কোনো কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না। কারণ কাক কাকের মাংস খায় না। যে শুভেন্দু আজকে বিরোধী দলের নেতা, বিজেপির নেতা, সে 2018 পঞ্চায়েতে এখানে বলেছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে নমিনেশন না জমা দিতে দিয়ে ডামর দিয়ে যদি পঞ্চায়েত দখল করো তাহলে 5 কোটি টাকা দেবে। এইসব পঞ্চায়েত সমিতি প্রধান, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ, তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না? তারপরে সেই টাকা নিয়ে বিজেপিতে চলে গেল না?
আর সেই টাকা ছড়িয়ে এখন খবরের কাগজ টেলিভিশনে রোজ শুভেন্দু বলে চিন্তা করছে না। এরা কারা? আজকে শাহজাহান, কালকের শুভেন্দু, কালকের শুভেন্দু, আজকে শাহজাহান। কিন্তু সন্দেশখালিতে যখন শাহজাহানের কথা বেরোলো, বিজেপি শিবু হাজরা, উত্তম সর্দার এইসব নাম নিল না। তখন বললো ওটা বাংলাদেশ থেকে কেউ এসেছিল। আবার আজকাল বাংলাদেশিও বলে না, বলে রোহিঙ্গা এসেছিল, মুসলমান বলে, জেহাদি। কেন বলে? কারণ ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় না। যেটা তৃণমূলের বিরুদ্ধে বলার কথা, তৃণমূলকে চোর না বলে বলছে ওটা বাংলাদেশি কেউ এসেছিল। মানে এখানকার তৃণমূলীরা সব ভালো। আমরা চোরকে চোর বলতে ভয় পাই না, গুন্ডাকে গুন্ডা বলতে, ধর্ষককে ধর্ষক বলতে, দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাধে না। আপনারা জানেন পার্লামেন্টে এই চিট ফান্ডের টাকা চুরি করেছিল, তৃণমূলের সব এমপিরা দাঁড়িয়েছিল, ওই বৌদ্ধদয়া জানে। আমি বললাম এরা সব চোর। সৌগত রায় ওই যে নারদাকাণ্ডে দেখেছিলেন না, পকেটের মধ্যে এই পকেটে টাকা চলে, এই পকেটে টাকা ঢোকাচ্ছে, এই শুভেন্দু কাকলি সব টাকা নিচ্ছিল। তার আমি বলেছিলাম এরা সব চোর। সৌগত রায় বলল, স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন, ম্যাডাম মুঝকো চোর बोल रहा है। स्पीकर तो हंसছে, मुझको चोर को साधु बोलने का आदत नहीं है, चोर को चोर ही बोलते हैं हम। আজকে আমরা বলছি এখন